হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু এই গরমের জন্য আর টিকা যাচ্ছে না। তো গরমে সবার অবস্থা কেমন আছে সবাই একটু জানিও। আমাদের এই দিকটা তো খুব বেশি গরম পড়েছে। বেশ কয়েকদিন মনে হচ্ছিল যে এবারটা হয়তো সেরকম গরম পড়বে না, কিন্তু এটা ভুল ধারণা ছিল। এখন খুব জোরদার গরম পড়ছে। তো ফ্যান ছাড়া তো কিছু বোঝাই যাচ্ছে না, ফ্যান ছাড়া অন্য কাজই করা যাচ্ছে না, কিন্তু করতে তো হবেই। সংসার জীবনে যেহেতু পা দিয়েছি, ভালো লাগুক বা না লাগুক সমস্ত কাজ বাজ সেরে ওই কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে এসে বসে যাই, একটু শরীরটাকে ঠান্ডা করে ফিরে অন্য কাজে লেগে যাই। তো আজকে আমি রান্না করব এই যে এই চালার নিচে। তো এখানে তো আগেও রান্না করেছি, কিন্তু তখন চালা ছিল না। এখন সুন্দর একটু চালা দেওয়া হয়েছে। এখন এই রান্নাঘরের লুকটাও পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, এখন বেশ ভালো লাগছে। আর এই বাইরে রান্না বান্না করতে বেশ ভালোই লাগে, যেহেতু গরমের দিন ঘরের মধ্যেও ওই গ্যাসের ঘরে রান্না করতে গেলেও কিন্তু প্রচণ্ড গরম লাগবে। তো যেখানেই রান্না করি গরম তো লাগবে, যেহেতু আগুনের সাথে আমাদের সম্পর্ক, তো আগুনের সম্পর্কে থাকবো তো গরম তো লাগবেই। কিন্তু এই বাইরে রান্না করতে গেলে কি হবে, বাইরে যদি একটু হাওয়া চলে তো সুন্দর একটু হাওয়া পাবো। আর গ্যাসের রান্নাঘরে আমি যদি রান্না করতে যাই তো ওখানে জানলা আমার বন্ধ করে দিতে হয়। অনেক সময় হাওয়া চললে গ্যাস জ্বলতে চায় না, গ্যাসের আগুন ঠিক মতন কড়াইতে লাগতে চায় না। তো উনুনটা হচ্ছে এই সময় বেস্ট জিনিস রান্না করার জন্যে। আর যেহেতু খোলামেলা জায়গা আছে, এই জন্যে হাওয়া চললে একটু কষ্টটা কম হবে। তো এখন আমি চিংড়ি মাছ কাটছি। এর আগে আমি লাউ কেটেছি আর কচুর ডেগো কেটে রেখেছি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না হবে। আর এই চিংড়ি মাছ কাটতে একটু সময় বেশি লেগে যায়, যেহেতু চিংড়ির শুকলা ফেলে চিংড়ির পিঠ কেটে একটা নাড়ির মতন একটা জিনিস থাকে, তার মধ্যে কিন্তু নোংরা থাকে। সেই নোংরাটা না ফেললে আমার খুবই ঘৃণা করে চিংড়ি মাছ খেতে। ওই খেতে বসেই যদি ওই নোংরাটা চোখে বাঁধে তখন তো চিংড়ি মাছ খাওয়া হয়ে যায়। এজন্য বাড়িতে যখনই আমরা চিংড়ি মাছ কাটি এইভাবেই কিন্তু উপরের চুকলাটা ফেলে তারপরে পিঠটাকে কেটে ওই নাড়িটা বের করে ফেলি, তো চিংড়ি মাছ পুরো পরিষ্কার হয়ে যায়। তো এখন সুন্দর করে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেব। আর রান্নার তো সমস্ত কিছু গোছানো হয়েই গেল। তো এখন এই চিংড়ি মাছ ধুয়ে আমি স্নান করে আসব। তো রান্না করার আগে আমি স্নানটা করে ফেলি এখন। আর ওই আশিপাশি কাপড় ছাড়াছাড়ির থেকে একবারে স্নান করে আসি, একদম ঝামেলা থেকে মুক্তি। গরম এমনিও লাগবে অমনিও লাগবে। অনেক সময় থাকে মনে আসে যে স্নান করার পর রান্না করার পর যদি স্নানটা করা শরীরটা ঠান্ডা হবে। শরীর বেশিক্ষণের জন্য ঠান্ডা থাকে না, ওই যতক্ষণ শরীরে জল পড়ছে ততক্ষণ ঠান্ডা লাগে, তারপরে ফিরে সেই গরম। আর এখন গরমের ভাবই খারাপ। রান্নার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করে এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি উনুনটা ধরিয়ে রান্না বসিয়ে দেবো। আর আজকে আমাদের এখানে সকাল থেকেই লাইটের ভাব খারাপ, লাইট থাকছেই না। তো আমার ঘরটা যাই হোক একটু ঠান্ডা থাকে, কিন্তু পূজার ঘর বিচ্ছিরি গরম হয়ে থাকে। আর ওর ঘরের উপর ঘরের সাইডে কোনো গাছ নেই, যার জন্য ওর ঘরটা আরও বেশি গরম থাকে। তো লাইট থাকলে যাই হোক ফ্যান কুলার এগুলো চালিয়ে দিয়ে ওরা থাকতে পারে, কিন্তু এই লাইট না থাকলে ওদের ঘরে থাকাটা খুবই কষ্টকর হয়ে যায়। তো এখন তো আমি এই যে রান্না বসিয়ে দিচ্ছি, এখানে বসে আছি, দেখলাম পূজা চলে এসেছে পাখা নিয়ে। যেদিন দেখবে লাইট থাকবে না সেদিন গাছের পাতাও নড়বে না, এইরকমটাই হয়। তো আজকে গাছের একটাও পাতা নড়ছে না। বাস আমার এই জায়গাটা একটু খোলামেলা, তো যাই হোক গরমে বসে একটু শান্তি আছে। তাই পূজা মুড়ির মধ্যে একটু চানাচুর মিশিয়ে নিয়ে এসছে, ও খাচ্ছে। ওর খাওয়া দেখে আমার একটু লোভ লাগলো, তো আমিও এক গাল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর বসে বসে পূজার সাথে গল্প করছি। আগে লাউর ঘন্ট রান্না করে নেব, তারপর হচ্ছে কচুর ডেগোটাও রসুন ফোড়ন দিয়ে রান্না করে নেব। আমি অনেক দিন পর ভিডিও দেওয়া শুরু করেছি। আগে যারা সবাই কমেন্ট করতো দেখলাম তারা সবাই ফিরে থেকে কমেন্ট করছে। আমার খুব ভালো লাগছে যে সবাই অপেক্ষায় ছিল যে আমি কখন ভিডিও দেব। তো এই জিনিসটাই আমাকে ভিডিও করার জন্যে আরও উৎসাহিত করছে। কারণ হচ্ছে যা ভিউজ আসে তাতে তো মন খারাপ হয়ে যায়, আর ভিডিও করতে মন চায় না, কিন্তু মন না চাইলেও করতে তো হবেই। যাই হোক তোমাদের জন্য করতে হবে। তোমরা যা কমেন্ট করো ওটার জন্য আমার মন ভীষণই খুশি থাকে।
আর এখানে রান্না করছি, ঘেমে যাচ্ছি। এদিকে ঋষিকাও চলে এসেছে। আর যেহেতু গরম, একটু খোলামেলা জায়গায় বসলে একটু ভালো লাগে। তো বেশ কয়েকদিন গরমের ভাবটা খুবই খারাপ আছে। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ এই ভাবটা আর যাবে না। দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন তো গরমে খাওয়া দাওয়া করতেও একটা মনে হয় সংঘর্ষপূর্ণ টাইম, সংঘর্ষ নিয়েই খাওয়া দাওয়া করতে হয়। অনেক সময় কেটে গিয়েছে, কারণ হচ্ছে যা গরম পড়ছে তার মধ্যে আর অন্য ভিডিও করার কিছু ইচ্ছা হলো না। সিধাসিধি পুরো এই যে সন্ধ্যার সময় চলে এসেছি। চা করছিলাম আমার জন্য আর হাজব্যান্ডের জন্য। আজকে আদ্রিজা বলল যে ও চা খাবে না, ওর ভালো লাগছে না। এই প্রথমবার ও বলল যে ও চা খাবে না। যাই হোক, আমার জন্য হাজব্যান্ডের জন্য চা করে খেয়ে নিচ্ছি। আর রাত্রের ভাতটাও রান্না হয়ে গিয়েছে, মানে প্রায়ই হয়ে গিয়েছে। আর হাজব্যান্ড এনেছে বাজার। তো বাজার করতে খুবই বেশি ভালোবাসে। আমাদের সাপ্তাহিক বাজার আসে, সবজি বাজার। তো এই সবজি বাজারগুলো এক সপ্তাহ চালাতে হয়। যেগুলো নষ্ট হওয়ার থাকে, যেগুলো ফ্রিজে রাখার মতন থাকে, সেগুলো ফ্রিজে রেখে দিই, বাকিগুলো আমি ঝুড়িতেই রেখে দিই। আর হিসাব করেই চালাই, যেগুলো আগে নষ্ট হবে সেগুলো আগে রান্না করি, আর যেগুলো দেখি কিছুদিন যাবে সেগুলো পরে রান্না করি। এই করে করে এক সপ্তাহ টানা মানে টেনে নিয়ে যাই। আর এই আমাদের মতন ফ্যামিলিতে রান্না করলে কিন্তু সঞ্চয় হয় না। তো এরকম করেই আমাদের চলতে হয়। আর যাই হোক, সংসারের জন্যে অনেকটাই ভালো হয় এইভাবে সাপ্তাহিক বাজার করে যদি হিসাব করে চলা হয়। তো এখন যেগুলো ফ্রিজে রাখার মতন সেগুলো গিয়ে রেখে আসবো। আর ভিডিওটাও শেষ করে দিচ্ছি। ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।